যে খবরে আমরা নজর রাখছিলাম সেই খবরে আরো একবার নজর রাখবো। সুপ্রিম কোর্টে বিচারপতিদের যে বিচার প্রক্রিয়া, যা নজিরবিহীন কার্যত বলা যেতে পারে, সেই ছবিতে নতুন আপডেট। মেডিকেলে ভর্তির সমস্ত মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরের নির্দেশ। সুপ্রিম কোর্টে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ, তাদের তরফে এই নির্দেশ দেওয়া হলো। 2 বিচারপতির যে নজিরবিহীন দ্বন্দ্বের ছবি দেখা গিয়েছিল হাইকোর্টে, তার পরিপ্রেক্ষিতেই এই রায় বলে মনে করা হচ্ছে। আমি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে আরো একবার। অর্ণব, যে বিষয়টা আমরা দেখছি, যে রকম নির্দেশের যে বিচারটার যে প্রক্রিয়ার কথা তুমি এতক্ষণ বলছিলে, একেবারে নজিরবিহীন ঘটনা, তুমি একটু আগেও সেরকম বলছিলে, কিন্তু এই ধরনের ঘটনা হাইকোর্ট বা অন্যান্য হাইকোর্ট, যে রাজ্যের বিভিন্ন রাজ্যের যে হাইকোর্টগুলি রয়েছে, এই রকম কি নজির আগে কখনো রয়েছে, নাকি একেবারেই নজিরবিহীন এই ঘটনা? দেখো, কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক ইতিহাসে এরকম নজির নেই। এটা আমরা প্রবীণদের সঙ্গে কথা বলে জানতে পারছি। কিন্তু দেশে নিশ্চিতভাবে একটা দুটো হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টে খুব প্রবীণ আইনজীবীরা বলতে পারছেন না, যেখানে সুপ্রিম কোর্টকে পুরো রাজটা নিজেদের হাতে নিতে হয় এবং সুপ্রিম কোর্টকে বিচারপতিদের এই বিচারের বিভিন্ন বিষয় নিয়ে যে সংঘাতের পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে প্রশমিত করার জন্য কি ডিভিশন বেঞ্চ, মেডিকেলে ভর্তির দুর্নীতি মামলার স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ ছিল। কিন্তু এর সঙ্গে আরও একটা বিষয় আমি তোমাকে বলবো, যেটা এর আগে কিছুটা হলো মিস আউট হয়েছে, তা হলো রাজ্য সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে বলা হয় যে যার জিস্ট হচ্ছে এটা, যদি সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কোনো পদক্ষেপ না করে, তাহলে এই ধরনের বিশেষ বেঞ্চ বারবার বসাতে হতে পারে। অর্থাৎ তিনি এখনও মন্তব্য করছেন এবং তার ফটোগ্রাফ তুলে ধরা হয়, কারণ তারা চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী বা রাজ্য সরকার আইনজীবী, তারা এটা সুপ্রিম কোর্টে নজর আনতে চাইছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার হায়ারার্কি ডিভিশন বেঞ্চ সম্পর্কে যে ধরনের নির্দেশ লিখেছেন, তাতে এই কলকাতা হাইকোর্ট শুধু নয়, জুডিশিয়ারির ডিসিপ্লিন ব্রেক হয়েছে, তাই তাকে স্ট্রিকচার দেওয়া হোক, অর্থাৎ তাই তাকে তার জন্য স্ট্রিকচারের ভাবনা চিন্তা করুক সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট সমালোচনা করুক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারের, তাহলে আবারও একই ধরনের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার করবেন এবং একই ধরনের সমস্যা তৈরি হতে পারে। তখন প্রধান বিচারপতি জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টে কোন বিচারপতি কোন বিচার করবেন, অর্থাৎ কোন মামলার বিচার বা কোন ধরনের মামলার বিচার কোন বিচারপতি করবেন, সেটা ঠিক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি, এবং হাইকোর্টের প্রধান বিচারপতি মাস্টার অব দ্য রোস্টার, তিনিই ঠিক করেন। কাজেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে যে তাদের কড়া অবস্থান রেখেছিলেন, আজকে কিন্তু সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চ তাতে খুব একটা গুরুত্ব দিল বলে আমাদের মনে হলো না ভার্চুয়ালি এই শুনানিতে উপস্থিত থেকে। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জুডিশিয়ারি ডিসিপ্লিন সেটা ব্রেক করেছেন, এটা আইনজীবীদের একটা অংশ বলছেন, কারণ তিনি তার হায়ারার্কি ডিভিশন বেঞ্চ সম্পর্কে তিনি অবজ্ঞা করেছে, সেই নির্দেশ মানেননি, উল্টে তিনি নির্দেশকে কন্টিনিউ করতে বলেছেন। উল্টো দিকে বিচারপতি সৌমেন সেনও 1 ঘন্টার মধ্যে যেভাবে কোনো রকম মামলার লিখিত আবেদন ছাড়া, মামলার আবেদনের কোনো কপি ছাড়া মুখে শুনে লিখিত নির্দেশ দিয়ে দিয়েছেন, এবং বিচারপতি সৌমেন সেন যে অভিযোগ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, বিস্ফোরক অভিযোগ, বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত 2টো প্রাথমিক মামলা খারিজ, তার লাইভ স্ট্রিমিং বন্ধ এবং তার পলিটিক্যাল ক্যারিয়ার বিরক্ত করা যাবে না, এই ধরনের পরামর্শ দিয়েছেন, এটাও কিন্তু খুব গুরুতর অভিযোগ। কাজে এই 2 জায়গা থেকে, অর্থাৎ একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ, 2 জায়গা থেকেই কিন্তু অভিযোগ ছিল, অর্থাৎ তাদের ডিসিপ্লিন নিয়ে, 2 বিচারপতির কাজের ডিসিপ্লিন নিয়ে। সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট আজও কোনো কড়া পদক্ষেপের বার্তা আজকে অন্তত দিল না। ভবিষ্যতে কী হবে জানা যায়নি, কারণ 3 সপ্তাহ আরও সময় থাকছে। এই 3 সপ্তাহের মধ্যে এখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য মামলার তালিকা সেটা বদল হয় কিনা, বিচারপতি সৌমেন সেনের বিচার্য মামলার তালিকা ইতিমধ্যেই বদল হয়ে গিয়েছে 25শে জানুয়ারি রাত্রি, সেটা বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে গেছে। এই অবস্থায় নতুন কোনো পদক্ষেপ নেন কিনা, কারণ প্রধান বিচারপতির যে মন্তব্য, দেশের প্রধান বিচারপতি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন বিচারপতি কোন বিচার করবেন সেটা তো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক করবেন। কাজেই এটা কোনো একটা ইঙ্গিতপূর্ণ বার্তা কিনা, সেটা আর কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। সান্নি, বেশ, ধন্যবাদ অর্ণব। হাইকোর্ট থেকে সমস্ত মামলা স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট নিজের হাতে নিল, যে এই মেডিকেল দুর্নীতি সংক্রান্ত এবং এই সংক্রান্ত সমস্ত মামলা আগামী 3 সপ্তাহের মধ্যে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, যা কার্যত সাম্প্রতিক অতীতে কলকাতা হাইকোর্টের ইতিহাসে সাম্প্রতিক অতীতে কিন্তু তা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে এখনো পর্যন্ত।